বারংবার এটা হচ্ছে কন্টিনিউয়াস। আমাদের মুসলিম হওয়া আমাদের কোনো পাপ নয়। আমাদেরকে ঈশ্বর বানিয়েছে, অন্য প্রজাতিকে ঈশ্বর বানিয়েছে। এবং আমার মনে হয় কোনো একটা মুসলমানকে নিয়ে জয় শ্রী রাম বলার কারণে তাকে হত্যা করে দেওয়া হলো এবং পশ্চিমবঙ্গ সরকার সেখানে কোনো রকম সংগ্রাম নিল না। আমাদের বক্তব্য হচ্ছে এটাই। দ্বিতীয়, ফ্যামিলি কি ডিমান্ড করেছে আপনাদের কাছে, আপনি চাকরি দেবেন কিনা, টাকা দেবেন কিনা, সেটা প্র্যাকটিক্যালি ফ্যামিলি ম্যাটার। আমাদের ডিমান্ড একটাই, যে আমাদের পর্যায়ে শ্রমিক নেক্সট টাইম কোনো এলাকায় কাজে গেলে এই যদি দেখতে হয় আমাদেরকে স্যার, তাহলে আপনি এটা গ্যারান্টি দেবেন যে আমাদের বা কোনো ছেলেদেরকে, কোনো মেয়েদের, কোনো কাউকে বাইরে হত্যা হতে হবে না, বাইরে মার খেতে হবে না। আমাদেরকে কার্ড দিন এবং সেই কার্ড দেখালে যেন আমরা রক্ষা পাই বা সাবসিডি পাই। আমাদের এটা হচ্ছে। আর দেশ বিশেষ কারণ, যে স্বামীটা মারা গেছে তাকে চাকরি দেবেন, টাকা দেবেন, সবকিছু দেবেন। বাকিরা যারা আছে তারা যেন শাহী সালামত বাড়ি ফেরে এবং পুনরায় যেন আবার যেন আমাদেরকে মব লিঞ্চিংয়ের মুখে না হতে হয়। এই যে ভারতবর্ষে মব লিঞ্চিং হচ্ছে, এর বিরুদ্ধে আমরা মুসলমানরা সবাই সঙ্গে। আমরা কিন্তু বেলডাঙাতে আন্দোলন হলো, এর থেকে স্যার এরপরে যদি আমাদের মধ্যে মব লিঞ্চিং হয়ে যদি কোনো ভাই মারা যায় মুসলিম হয়ে, ঠিক আছে, এর থেকে বিরাট বিধর আন্দোলন হবে স্যার। আমরা আর কিছু উঠবো না বা কোনো সরকারের কথা শুনবো না, কেন্দ্র সরকারের কথা শুনবো না। আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিব, মরবো, কিন্তু স্যার জায়গা ছাড়বো। কারণ আমরা মুসলমান। ভাইরা শোনো, ভারতবর্ষ আমাদের কাছে বাই চান্স নয়, ভারতবর্ষ আমাদের কাছে বাই চয়েস। ঠিক আছে, প্রত্যেক জনের ভারতবর্ষে থাকার অধিকার আছে। সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের মাটি সবার মাটি, সবার মাটি, প্রত্যেকটা সমাজের মাটি। আমরা এই বক্তব্য বলে স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমাদের যেন এই ভাইরা খেটে খাওয়া মজুর, তাদেরকে যেন হত্যা না হয়, আমাদের যেন প্রিভেনশন করা হয়, এর জন্য ব্যবস্থা স্যার আপনাকে নিতে হবে। আপনি যেহেতু আমাদের সরকারিভাবে আপনি ছাড়া কেউ সহায়তা করতে হবে। এসপি স্যার দাঁড়িয়ে আছেন, ডিএম স্যার দাঁড়িয়ে আছেন, দুই আইপিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি রক্ষা না করতে পারে, আমার মনে হয় ভারতবর্ষে আর কেউ রক্ষা করতে পারবে। আমরা ক্ষতি চাই না, আমরা কখনোই বলি না যে একটা হিন্দু লোককে আমরা বলি তুমি কাগজ নিয়ে এসো। না স্যার, কাগজ আপনার সাইডে দেবেন তো স্যার। আর আমরা তার ফাঁসি চাই কিন্তু আমরা কিন্তু ফাঁসি চাই। ঘটবে না। আমরা দেখছি কোন হিন্দু যদি মুসলমানকে মারা হচ্ছে, বিজেপি সরকার তাকে গলায় ফুলের মালা দিয়ে, তাকে চাকরি দিয়ে আলোর উপরে উঠানোর একটা চেষ্টা, মব লিঞ্চিং যেন বাড়ে। এই কারণে আমরা মব লিঞ্চিং এর বিরুদ্ধে। স্যার আপনি যা বলবেন বলুন স্যার, আজকে আমাদের কিছু বলতে, আজকে আমাদের কমের কি অবস্থা স্যার, আপনার আমরা হয়তো বলে আপনাকে বোঝাতে পারবো না। অবশ্যই আজ উত্তরপ্রদেশে যান, আজকে বিহারে যান, ঝাড়খণ্ডে যান, যেখানে যাচ্ছে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের মানুষকে মারা হচ্ছে। আমাদের বাংলা তোমার মা, আপনি ভাবো না, বাংলা আমার মা নাই, আমার মাতৃভাষা মানে বাংলা আমার মা। এই পশ্চিমবঙ্গের মুসলমানদের, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের, খ্রিস্টানদের সবার মাটি। এই পশ্চিমবঙ্গ থেকে স্বামী বিবেকানন্দের উত্থান হয়েছে, এই পশ্চিমবঙ্গ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্থান হয়েছে, এই পশ্চিমবঙ্গ থেকে, এই বাংলা থেকে কাজী নজরুল ইসলামের উত্থান হয়েছে। আমরা সেই ইতিহাসকে আবার আপনাকে দোহরা দিলাম। আপনি যেন আমাদেরকে সেভ করার জন্য দ্বিতীয় ডেটে যেন আমাদের কোনো মুসলিম ভাই বিদেশে কাজে গিয়ে যেন মর্মাহত না হতে হয়, এর গ্যারেন্টি স্যার আপনাকে লাগবে। আপনি যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনি আমাদের বাবা, আপনি আমাদের মাতা, আপনি আমাদের সব। আপনি